गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल रोजरामचा। आज के तो 22 तारीख हो गल, कल तो 23 तारीख। कल के हमारे दक्षयज्ञ, रोजी हमारे दक्षयज्ञ तुम्हारा देखोई। कल के दक्षयज्ञटा आरो एकटू हाई लेवलेर दक्षयज्ञ। कल के स्कूलेर स्पोर्ट्स, हमारे स्कूलेर सकाल बेला तो कल के आरो ताड़ाताड़ी उठते हबे, रेडी हबो। कल के शाड़ी पड़ते हबे, स्कूलेर जे आमादेर यूनिफर्मटा ओटा पड़ते हबे। झनकके रेडी करबो, झनकके तो रेखे देওয়ার জায়গা নেই, ওকে তো নিয়েই যেতে হবে। সকালে খাইয়ে স্নান করিয়ে নিজেরাও রেডি হয়ে বেরোতে হবে। খুব দক্ষযোগ। আর ঝনকের এমনই কপালটা, ব্রডওয়ে ভর্তি হয়েছে, সেখানে ওদের স্পোর্টসটাও কালকেই পড়েছে। আর ওকে তো আমি নিয়ে যেতে পারবো না, ও যদি একদিন আগে পরে পড়তো তাহলে ওকে নিয়ে যেতে পারতাম। কপালটা খারাপ, আর কি কিছু করার নেই। আমিও ব্যস্ত থাকবো, রাকেশও ব্যস্ত থাকবে ওই আমাদের স্কুলের স্পোর্টস নিয়ে। ওকে কে নিয়ে যাবে? আর ও যা দুরন্ত, কারোর দায়িত্বে ওকে ছেড়ে আমি নিশ্চিন্তে থাকতেও পারবো না। হয়তো এমনি স্পোর্টসে দৌড়োদৌড়ি করে বাচ্চারা, ফাঁকা মাঠ দেখলে তো ও আরও দৌড়োয়। পড়ে গিয়ে কখন হাত পা কাটবে, প্রবলেম করবে আর কি। আর আমাদের এখন রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে প্রায় প্রতিদিনই 1টা বেজে যাচ্ছে। আর সকালবেলা তো 6টা থেকে অ্যালার্ম বাজতে শুরু করে। মানে রাত্রিবেলায় ওই ধরো সব মিলিয়ে 5 ঘন্টা ঘুমোচ্ছে, তাও মাঝে মাঝে হচ্ছে না। তার কারণ ঝনক তো রাত্রিবেলা কতবার ওঠে ঘুম থেকে, দুধ খেতে চায়, এই করে সেই করে, লাফালাফি করে, রাত্রিবেলা ঘুমের মধ্যে আমার গায়ে উঠে আসে। এখন ওটার সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি, প্রবলেম হয় না। আগে ঘুমটা কম হলে ওই সকাল থেকে ঘুম পেতো, একটু ঝিমুনি পেতো, এখন আর সেই সব প্রবলেম হয় না। রাকেশ কালকে তো আরও আমার থেকেও আরও পরে শুয়েছে। আমি শুয়েছি ওই ধরো 1টা বাজতে, তো ও কখন শুয়েছে আমি জানি না, তার মানে আরও পরে শুয়েছে। আর সকালে উঠে কাজকর্ম করছি, দেখছি রান্নাঘরে শব্দ হচ্ছে, ওপরে দেখছি ও উঠে গেছে। রেকর্ডিংয়ের এত চাপ পড়েছে এখন, ওরও ঘুমটা কম হচ্ছে। আচ্ছা, এরকম করেই চলতে হবে। চলো আজকের মতো ব্লগটা শুরু করি, দেখতে থাকো আগে কী হয়। আজ সকালবেলা কাজ করার পর একটু টাইম হাতে ছিল, তাই ভাবলাম শাড়িগুলো বের করে রাখি। রাত্রিবেলা ঝনককে পরিয়ে নিয়ে ফিরতে ফিরতে রোজই প্রায় দেরি হয়ে যায়, তাই রাত্রের জন্য আর কাজ রাখলাম না, এখনই কাজটা গুছিয়ে রাখছি। জানো তো, আমাদের স্কুলের টিচারদের 3 রকম ড্রেস আছে। তোমরা কালকের ভ্লগে নিশ্চয়ই দেখতে পারবে, সবাই আমরা এই শাড়িটাই পরেছি। ঝনক তো এখনও ঘুমোচ্ছে, আর রাকেশ ওদিকে বসেছে রেকর্ডিং নিয়ে। সেই ফাঁকে একটু কাজ আমি এগিয়ে রাখছি। ঝনককে তো রেখে যাওয়ার জায়গা নেই, ওকেও সাথে নিয়ে যেতে হবে। আর সারাটা দিনের ব্যাপার, মাঠের মধ্যে দৌড়ঝাঁপ করবে, জামাকাপড় তো নোংরা করতেই পারে, ওর জামাকাপড়ও গোছাতে হবে। ওই জন্য আমার শাড়িটা আগে গুছিয়ে নিই, টাইম পেলে ঝনকেরটা গোছাবো, আর না হলে রাত্রে ফিরে। যখন ছোট ছিলাম আমরাও তো এই স্কুলেই পড়তাম, তখন কি আনন্দ হতো স্পোর্টসের আগের দিন, কালকে কি মজা। আর এখন বড় হয়ে সব যেন কেমন পাল্টে গেছে। এখন মনে হয় কালকে সব কাজ সামাল দিয়ে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো তো, ঝনক সারাদিন ঠিকঠাক থাকবে তো, এই সব চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খায়। আসলে বড় হওয়ার সাথে সাথে মানুষের চাহিদাগুলো কেমন পাল্টে যায়। বিছানা তোলার কাজটা এখন একটু এগিয়ে রাখছি, স্নান করে বেরিয়ে যাতে কাজটা একটু কম থাকে। স্নান করার পর থেকে বেরোনোর আগে পর্যন্ত ওইটুকু টাইম যা ব্যস্ততা আমার থাকে সারাদিনের মধ্যে সবচেয়ে বেশি, নাকে দড়ি দিয়ে মারি দৌড়। ওই জন্যই তো ওইটুকু টাইম তোমাদের সাথে তেমন শেয়ার করি না খুব একটা। দেখতে পাচ্ছ, এত শব্দ করছি, লাইট জ্বালিয়ে কাজ করছি, তাও ঝনকবাবুর ঘুম ভাঙছে না। আর যখন ছোট ছিল একেবারে পা টিপে টিপে কাজ করতাম, তাও বড় বড় হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। ঝনকের ছোটবেলার কিছু কিছু কথা মনে করলে এখনও এত হাসি পায়, আর কি বলবো তোমাদেরকে। কিছু কিছু দিন তো এরকমও ঘটেছে, ঘুম ভেঙেছে, ঝনককে খুঁজে পাচ্ছি না, তারপরে দেখছি একেবারে খাটের তলায় কোনায় গিয়ে চুপটি করে উপুড় হয়ে শুয়ে আছে। এই তো সেদিন হলো, আর বড় হয়ে গেল, 3 বছর হয়ে গেল, স্কুলেও ভর্তি হয়ে গেল। এইভাবেই টাইম কেটে যাবে, আরও বড় হয়ে যাবে যখন, তখন ওর এই ছোটোবেলাটাকেও মিস করব। খুব ভালো লাগে না আলমারি থেকে নতুন নতুন সোয়েটারগুলো, জামাগুলো বের করে করে পড়তে? কি করব, আমার বউ এত ভালো, কাচতে ইচ্ছে করে না কিছু। সেই কাছে আমি কাছে বেশি ভাগটা। কি? হ্যাঁ, তোমাকে কখনো কখনো হালকা পাতলা করে দিই। এই শোনো, তো বাবার কথা শোন। কাচো তো নাই, এমনকি জামা কাপড় যেগুলো কাচতে হবে সেগুলো পর্যন্ত গুটিয়ে পাঠিয়ে রেখে দাও। আমার এখানে সকালবেলা শুরু করেছো ঝগড়া। ঠিক আছে, আমারগুলো আমিও কাছি, তুমিও কাছো, কি তুমি ঝগড়ুটে। আমার এখানে যে বেগুন পোড়া দেখে লোভ সামলাতে পারেনি, স্থির থাকতে পারেনি। প্রতিদিন সকালবেলা মুসলি খায়, যেই দেখেছে এখানে বেগুন পোড়া, এটা এসে নিতে গেছে। ওটা ওর খাবার, ও সকালবেলা 1টা রুটি খায়। হ্যাংলা। আরে ফ্যানটা জ্বালিয়েছো কি করতে ঠান্ডার মধ্যে? তুমি সব সময় হাতে একটা ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কড়াই থেকে তরকারিগুলো দিয়ে আটকে দিলে তো নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি করে, আমার ট্রেন টাইম হয়ে গেছে। গীতা দিদি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেরো বেরো। চলে যাবে কেন আজকে?
এগুলো সব এগুলো এমনই গরম, আজকে ডিমটা নরম সেদ্ধটা ভালো হয়নি, লাগা থেকে থেতলে না যায়। বক্সটা নিতে হবে, তোমার কিবোর্ডটা নিতে হবে, গাড়ি সারা পড়ে যাবে, তাড়াতাড়ি করো। দিদাদিরও সুবিধা হলো, ঘরটা শুকিয়ে যাবে। এই হলো আমাদের বাড়ির সিচুয়েশন। এতক্ষণ আমাকে তাড়া দিচ্ছিল, আর এখন দেখো ঝনক নিচে নেমে গেছে। ওর নাকি রেকর্ডিংয়ের কি রেকটিফাই করতে হবে, আবার বসেছে রেকর্ডিং নিয়ে। আর ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছ, রুম আসেনি, ওই জন্য রুমের দায়িত্বটা পড়েছে আমার ওপর। অন্যদিন ক্লাসে থাকি, আজকে অফিসে দায়িত্ব পড়েছে। আর মা আয়ারল্যান্ডে যাবে বলে মায়ের সমানে জিনিস আসছে, পার্সেল, এই যে বক্সগুলো সব সমানে জিনিসপত্র আসছে। স্কুল থেকে এসে প্রত্যেক দিনের বায়না ললিপপ খাবে। ঠিক না জানি, এত চেঁচামেচি শুরু করে, এবার একটা ললিপপ বানানোর চেষ্টা করতে হবে। কেউ জানলে একটু জানিও। আজকে স্কুলে খুব গুড বয় হয়েছিল, টয়লেট করেনি, প্যান্টে জল ভেজায়নি। ঝনক, দুষ্টুমিটা দেখো, সারাদিন দুষ্টুমি। একটা বেলুনকে কম্বলের তলে ঢুকিয়েছে, পেট বানিয়েছে নিজের, পেটু। এটা কি ঝনক? এটা কি? সকাল থেকেই হচ্ছে স্পোর্টসের তোড়জোড়। আর এই দেখো কত ডিম, কালকের জন্য এই ডিম সেদ্ধ করা চলছে এখন। এটা তো সবে ফার্স্ট লট, কতক্ষণে যে সবকটা সেদ্ধ করা হবে কে জানে। আসলে হাঁড়িটা ওভেনের তুলনায় প্রচুর বড় হয়ে গেছে, তাই না? ঝনক তো এখানে খুব প্রবলেম করছিল, যদি ফট করে ডিমের ট্রের ওপর হুড়মুড়িয়ে পড়ে সব ডিম শেষ। ওই জন্য বাধ্য হয়ে ওকে পড়তে দিয়ে আসা হলো। সকালেই তো তোমাদেরকে বললাম যে কালকে আমাদের স্কুলের স্পোর্টস, ওই জন্য আমি মিয়ামরে গেছিলাম গেস্টদের মানে প্যাকেটগুলো কিনতে। এবার জনককে পড়িয়ে নিয়ে গেছিলাম, আর ও তো কোথাও গেলেই বায়না শুরু করে দেয়, পেস্ট্রি খাবে, কেক খাবে করে মাথা খারাপ করে দিয়েছে। এই যে নিয়ে এসেছি ওর জন্য, এখন এটাই এখন ওকে দেবো। ওটা নেওয়ার জন্য কান্না বায়না, মানে রাস্তার মধ্যেও খাবে। বলছি দাঁড়া একটু ওয়েট কর, গিয়ে দেবো, শুনবেই না। খুলি এখন এটা, দিয়ে গিয়ে ওই যে বসে আছে খাওয়ার জন্য, এই যে বসে আছে, কান্না কাঁদছে। ব্ল্যাক ফরেস্টটা ওর জন্য কিনেছি, যাই দিয়ে গিয়ে। যা কান্নাকাটি শুরু করেছে, খাবে তো একটুখানি, যতক্ষণ না দেবো তখন ওরকম কাঁদতে থাকবে। কে খাবে এটা? কে খাবে? আমি। কে খাবে এটা? আমি। এত কান্না, দাঁড়াও আমি একটু এগিয়ে দিই তোমাকে, দাঁড়াও চেয়ারটা একটু এগিয়ে দিই, গায়ের মধ্যে যেন না পড়ে। হ্যাঁ আস্তে আস্তে খাবে। আর ওই রেড কালারের ওটা খেতে যেও না, গলায় আটকে যাবে, চেরিটা। হোয়াইটটা আর ব্ল্যাকটা খাও, খাও গুড বয়ের মতো। জানো টেস্টি না ডেলিশিয়াস? কোনটা কোনটা? সবকিছু দেখলেই বায়না ধরে খাওয়ার জন্য, খেতে তো কিছুই পারে না। এই পেস্ট্রিটার জানো তোমরা কতটুকু ও খেয়েছে? 3 ভাগের 1 ভাগ খেয়েছে মাত্র। এসের থেকে তো উৎসবে শুরু হয়ে যায়। এই স্টিকারগুলো আমি সব ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসছে, এনে এই অবস্থা করেছে। এই যে খাটের মধ্যে এগুলো লাগাচ্ছে এখানে বসে বসে, এই এতগুলো তুলেছি কুটে কুটে, সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে। মানে বাড়িতে এসেই মানে শান্তি নেই। কেক খেলো, পেস্ট্রি খেলো, বায়না করলো, খেয়ে দিয়ে উঠে এখন এই বাজারে শুরু করেছে। একটা স্টিকার যেন অন্য কোথাও না লাগাবে, কার্ডের মধ্যে লাগাবে শুধু, মনে থাকবে। এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যে কালকে টিফিন নেবো, সেটাও রেডিমেড। চাউমিনটা যে সকালবেলা করে নেবো সেই টাইমটা পর্যন্ত নেই, ওই জন্য রাকেশকে দিয়ে চাউমিনটা আনালাম। গরম আছে এখনো, এটাকে ঢেলে রাখি, কালকে সকালবেলা একবার গরম করে নেবো, করে নিয়ে যাবো। চোখের সামনে দেখতে পাচ্ছি পুরো গরম আছে। কালকে রান্নার দিদিকে বলেছি 7:30টার মধ্যে ঢুকতে, কে জানে কখন ঢুকবে। উনি সাধারণত 8টা 8:30 নাগাদ ঢোকেন। এবার যদি আসতে লেট করেন তখন কি হবে, তাই জন্য নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছি। এই চাউমিনটা কালকে গরম করব আর টিফিন বক্সে ভরে নেব, কেননা দুপুরে তো ভাত খাওয়া হবে না, আর সকালবেলা অত সকাল সকাল ভাত খেয়ে বেরোনো সম্ভব না। রুটি খেয়ে যাব আর এটা নিয়ে চলে যাব প্যাক করে।
আর প্রত্যেকবারের মতো মাকে তো দায়িত্ব দিয়েছি ঝনকের খাবারের। মাকে বলেছি সব রকম সবজি দিয়ে একটু সেদ্ধ ভাত আর একটা ডিম সেদ্ধ নিয়ে নিতে ঝনকের জন্য। ও তো ছোট মানুষ, ও যদি দুপুরে ভাতটা না খায় পরে শরীর খারাপ হতে পারে, ওই জন্যই মাকে বলেছি। আর মা তো আমার থেকে কাজে কর্মে হাজার হাজার গুণ এক্সপার্ট, এইটুকু করে নেওয়া মায়ের কোনো ব্যাপারই না। ঝনককে বলেছি তাড়াতাড়ি আয়, কালকে খুব সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি কাজকর্মগুলো করে দিই, শুয়ে পড়। ও বাবা, লাফালাফি ঝাপাঝাপি কি যে শুরু করেছে। আমি সবসময় চেষ্টা করি যেদিনকে তাড়াতাড়ি ওঠার ব্যাপার থাকে ঝনককে আগে আগে শুইয়ে দিতে, কেননা ও যদি আগে আগে না শোয় সকালবেলা উঠতে অনেক দেরি করে ফেলে। এই দেখো ক্রিম মাখাচ্ছি, আর এক কথা সবসময় ক্রিম মাখাতে গেলেই ক্রিমটা খাবো ক্রিমটা খাবো। ক্রিম খেলে কি হবে? পেটে পাথর হবে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়ে পেটের পাথরগুলো বের করবে, এই বলে বলে একেবারে কান খেয়ে নেয়। সাধারণত ওকে এখন আমি আর ডাইপার পরাই না, কিন্তু রাত্রিবেলাটায় কোনো রিস্ক নিই না। যদিও আমি ওকে রাত্রিবেলায় যতবার দুধ খাওয়াতে উঠি ততবার টয়লেট করাই, তাও যদি না ঘুম ভাঙে। দেখছো হাতে একটা স্যানিটাইজারের বোতল নিয়েছে, ওইটা আমার ব্যাগের ভেতরে ছিল, কখন কোন ফাঁকে নিয়ে নিয়েছে আমি জানিই না। ওইটা আবার খুলে সারা হাতে মাখছে। সারা দিন চলতে থাকে ওর এরকম দুষ্টুমি। ব্যাস, আমি ওকে ঘুমের জন্য রেডি করিয়ে দিয়েছি, এবার ওর শোয়ার কায়দাটা দেখো। রাত্রি বাজে 11:10, আর এই যে রাত্রে 11টার সময় কি হয়? তুমি তো নিচুতি রাতের লোক, কালকে কোনোদিনও 12টা, কোনোদিনও 12:30, তোমার তো কোনো ব্যাপার না। আজকে তো সেই তুলনায় অনেক তাড়াতাড়ি খাচ্ছি। কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি বলতে একেবারে ভোরবেলা। আমি 5টায় উঠবো, ও হয়তো 6টার সময় উঠবে। কোনো তাড়া আছে? ফোন টিপছে আর খাচ্ছে। এই যে বাড়িতে ঢুকেছে কতক্ষণ আগে, ওই 15 মিনিট হয়েছে বাড়িতে ঢুকেছে। খেতে বসার কায়দাটা সবাই দেখো। আমি আগে কমফোর্টেবল ফিল করি। এই পাশে ঝনকও হেন ঘুমায় নিয়েছে। কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে লাইক করো।